দেখো একেবারে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে একদিকে ঝোড়ো হাওয়া, পাশাপাশি বৃষ্টির পরিমাণ কিন্তু উত্তরোত্তর বেড়েছে। যদিও সকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপট কিছুটা কম হলেও সারা শহর কিন্তু কার্যত লণ্ডভণ্ড। আমরা এই মুহূর্তে রাসবিহারীতে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে সারা রাত্রি জুড়ে শহর কলকাতার একাধিক জায়গাতে এরকম গাছ ভেঙে পড়েছে। এইখানেও যে একেবারে 3 রাস্তার মোড়, সেখানে একটি বড় গাছের ডাল ভেঙেছিল। যদিও কলকাতা পুরসভার তরফে কিন্তু তৎপর হয় তারা, এবং গোটা যে একেবারে যে ডালটা যেটা একেবারে পুরো রাস্তা বন্ধ করেছিল সেটাকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিছু অংশ এখনও ভেঙে পড়ে রয়েছে। ইতিমধ্যে ক্রেন, পে লোডার সমস্ত গাড়ি এখানে মোতায়েন আছে, যে অর্থাৎ এখান থেকে তারা অন্যান্য যে কোনো জায়গাতে যেখানে গাছ ভেঙেছে সেখানে তারা যাতে সরাসরি পৌঁছে যেতে পারেন এবং সেই সমস্ত গাছের ডাল সরিয়ে ফেলতে পারেন, যাতে জনজীবন ব্যাহত না হয়। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টির দাপট একেবারে ভোরের দিকে কিছুটা কম থাকলেও ফের নতুন করে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেড়েছে। তুমি দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা বিভিন্ন জায়গাতে। ক্যামেরা সন্দীপন গুপ্তকে দেখানোর চেষ্টা করবো। বাঁদিকের অংশ রাস্তার সেখানেও কিন্তু গাছ ভেঙে পড়েছে, ইলেকট্রিকের ওয়্যার অনেক জায়গাতেই ছিঁড়ে গিয়েছে। এই যাবতীয় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আরেকটু পরের দিকে অফিসিয়ালি জানা সম্ভব হবে, যে কতগুলি গাছ পড়েছে, কোথায় কোথায় আর কোনো রকম জনজীবন কীভাবে ব্যাহত হয়েছে সবটা জানা সম্ভব। এরই মধ্যে গতকাল প্রথম অফিসিয়াল বা সরকারিভাবে একটি মৃত্যুর ঘটনা সামনে এসেছে এই ঝড়ের প্রভাবে। সেটি হচ্ছে 15 নম্বর বিবি বাগান এন্টালি থানা এলাকার। ঠিক সেখানে খেলা শেষ করে খেলা দেখে বাড়ি ফেরার সময় শেখ সাজিদ নামে এক ব্যক্তি, তার মাথাতে একটি সিমেন্টের চাঙড় এসে পড়ে এবং সাজিদকে পরবর্তীকালে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এখনও পর্যন্ত এই একটি খবরই মৃত্যুর খবর যা সামনে এসেছে। তবে আরেকটু পরে জানা সম্ভব হবে যে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে শহর কলকাতা গাছ উপড়ে যাওয়ার কারণে, বা অন্যান্য ক্ষয়ক্ষতি কতটা হয়েছে ঝড়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সবটা কিন্তু জানা সম্ভব হবে। একেবারে যত সময় এগোবে ততই ক্ষয়ক্ষতির পরিমাণটা জানাটা আরও সুবিধা হবে। আমরা অবশ্যই তোমার কাছে পরবর্তী সময় ফিরবো। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি রাসবিহারীর ছবি দেখাচ্ছিলেন, যেখানে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, সেই সঙ্গে আলিপুর বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। শরৎ বোস রোডেও কিন্তু গাছ ভেঙে পড়েছে। বেলগাছিয়া লেক টাউনেও ঠিক একই ছবি। গতকাল রাতে এই ঝড়ের দাপটে বেশ কিছু রাস্তা এইভাবেই ব্লক হয়ে যায়, একেবারে গাছ ভেঙে পড়ে। তারপর পুরসভার কর্মীরা গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। তবে আজ সকালের ছবিটা বারবারই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গতকাল রাতে যে আশঙ্কা, যে উৎকণ্ঠা নিয়ে শহরবাসীর রাত কেটেছে এবং মর্মান্তিক দুর্ঘটনাও ঘটেছে বিবি বাগানে, সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকালবেলার ছবিটা আপনারা দেখছেন সল্টলেকে, সেখানে রাস্তায় গাছ ভেঙে পড়েছে এবং রাস্তা আটকে গিয়েছে এই মুহূর্তে। রাত্রি 2:30 বাজে এখন আমরা রয়েছি লেকটাউন অঞ্চলে এবং দেখতে পাচ্ছি যে লেকটাউনের এই বনফুল আবাসন সংলগ্ন একটি রাস্তায় বড় একটা গাছ উপড়ে পড়েছে, পুরো গোড়া থেকে উপড়ে পড়েছে বড় একটা গাছ। এবং সেই গাছের সামনেই যে গাড়ি ছিল সেই গাড়ির ওপরে গাছ পড়েছে, পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। এবং তারই পাশে যে বড় ল্যাম্পপোস্ট ছিল সেই ল্যাম্পপোস্টটা উপড়ে গিয়েছে সম্পূর্ণভাবে। পুরো গাছটা গিয়ে পড়েছে পাশের একটি বাড়ির ওপরে, পাশের একটি একতলা বাড়ির ওপরে গিয়ে পুরো গাছ পড়েছে। এই মুহূর্তে এই এলাকায় উপস্থিত রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি এলাকা পরিদর্শনে বেরিয়েছেন ইতিমধ্যেই। এই পরিস্থিতি থেকে যাতে দ্রুত এলাকাবাসীকে মুক্ত করা যায়, এই পুরো কেটে পড়া গাছটি যাতে এই এলাকা থেকে সরিয়ে ফেলা যায়, সেই কারণে দমকলের কর্মীরা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। তারা যন্ত্রচালিত যে বড় কাটার হয় সেই কাটার নিয়ে এসেছেন এবং তা দিয়ে গাছটাকে কেটে ফেলা হচ্ছে। সিএসির কর্মীরাও এখানে রয়েছেন এই মুহূর্তে। পুরো এলাকাকে এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এবং দমকলের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি তারা পাশের যে বাড়ির ওপরে গাছটি গিয়ে পড়েছে সেই বাড়ির ছাদে উঠে গাছটিকে কাটছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আমরা রয়েছি এই মুহূর্তে লেকটাউন এলাকায় এবং গাছ পড়ে গিয়ে রেমালের প্রভাবে প্রচণ্ড হাওয়ার দাপটে গাছ পড়ে গিয়ে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে সর্বত্র, পুরো ল্যাম্পপোস্ট উল্টে গিয়ে পড়েছে একটি গাড়ির ওপরে। আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মীরা বাড়ির ছাদে রয়েছেন, তারা গাছের ডাল কেটে পুরো এলাকাকে পরিষ্কার করার চেষ্টা করছেন যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা করছেন তারা।